ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে প্রাইমারি টেট রিলেটেড গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হবে। আজকের ভিডিওতে আমরা মূলত দুটি গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা করতে চলেছি। প্রথম আপডেট হচ্ছে টেট 2023-এর প্রশ্ন চ্যালেঞ্জ, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা 2023-এ পরীক্ষা দিয়েছিল এবং যে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছিল পর্ষদের তরফ থেকে, সেই প্রভিশনাল অ্যান্সার কি দেখে তারা যে সমস্ত অভিযোগ জানিয়েছিল, যে সমস্ত প্রশ্নের উপর, সেই সমস্ত প্রশ্নের অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করতে চলেছে পর্ষদ আজ থেকে। সেই সংক্রান্ত যে আপডেট সেটা আমরা বিস্তারিত আলোচনা করে নেব। এবং 2 নম্বর আপডেট হচ্ছে হাই ভোল্টেজ মামলার জাজমেন্ট, অর্থাৎ 2017 এবং 2022 প্রশ্নভুল মামলার ফাইনাল জাজমেন্ট ডেট ফিক্স হলো। কবে সেই মামলা উঠতে চলেছে এবং ফাইনাল জাজমেন্ট কি সেদিনই আসতে চলেছে, কোন কোন বিষয়গুলো সেদিন উঠতে চলেছে এবং এই মামলার ভবিষ্যৎ কী, এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকের ভিডিও তুলে ধরবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনারা এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। এরপর আমরা আসছি প্রথম আপডেটে। টেট 2023-এর যে চ্যালেঞ্জ, অর্থাৎ 2023 টেট হয়েছিল 24শে ডিসেম্বর 2023 তারিখে। তারপর পর্ষদের তরফ থেকে প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করা হয় 7ই মে 2024 তারিখে এবং প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করার পর পর্ষদের তরফ থেকে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য 1 মাস সময় নির্ধারণ করেছিল। 10ই মে থেকে 9 জুন 2024 পর্যন্ত এই 1 মাস সময়ের মধ্যে যে সমস্ত প্রার্থী কোনো প্রশ্নের উত্তর যদি পর্ষদের সঙ্গে সম্মতি না হয় তাহলে তারা উপযুক্ত তথ্যের ভিত্তিতে সেই প্রশ্নের উপর চ্যালেঞ্জ করতে পারছিল এই 1 মাস অনলাইন পোর্টালে। এবং সেখানে প্রায় 465 জন এমন প্রার্থী রয়েছে যারা প্রাইমারি টেট 2023-এ প্রশ্নের অ্যান্সার কিতে ভুল আছে সেই দাবি জানিয়ে পর্ষদের কাছে অভিযোগ জানিয়েছে। এখন সেই অভিযোগগুলি সোমবার থেকে খতিয়ে দেখবে পর্ষদ, অর্থাৎ আজ থেকে পর্ষদ সেই কাজ শুরু করবে। এই সংক্রান্ত যে আপডেট উঠে আসছে সেখানে বলা হচ্ছে টেট 2023-এর প্রশ্ন এবং মডেল উত্তর নিয়ে 465 জন পরীক্ষার্থীর অভিযোগ জমা পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে। সোমবার থেকে সেই অভিযোগগুলি বিশ্লেষণ করা শুরু করা হবে। পরীক্ষা মূল্যায়নের সঙ্গে যুক্ত যে এজেন্সিগুলি বা বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেই সব অভিযোগ তারা খতিয়ে দেখবে। প্রসঙ্গত টেটের দিনই প্রশ্নপত্র পেয়ে গেছিলেন প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন। তারপর একটা প্রভিশনাল অ্যান্সার কি ওয়েবসাইটে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই অ্যান্সার কি দেখেই চ্যালেঞ্জ জানানোর সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের এবং তার ভিত্তিতেই অভিযোগগুলো জমা পড়েছে এবং সেই অভিযোগগুলোই এখন পর্ষদ বিশ্লেষণ করে দেখবে এবং খুব শীঘ্রই এই সমস্ত অভিযোগ বিশ্লেষণ করার পরেই পর্ষদের তরফ থেকে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে, যেটা আমরা 2017 এবং 2022 টেটেও দেখেছি। সেইভাবেই পর্ষদ এগোচ্ছে এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার প্রায় 10 থেকে 15 দিনের মধ্যেই তারা 2023 টেটের রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ 2023 টেট যারা দিয়েছেন তাদের জন্য এই আপডেটটি খুবই খুশির খবর যে তাদের যে অভিযোগগুলো জমা পড়েছিল 465 জন এমন প্রার্থী রয়েছে যারা অভিযোগ করেছেন ভুল প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেই অভিযোগগুলো এখন নিষ্পত্তি বা বিশ্লেষণ করতে চলেছে বিশেষজ্ঞ কমিটি এবং বিশেষজ্ঞ কমিটি বিশ্লেষণ করার পর একটা ফাইনাল অ্যান্সার কি পর্ষদ প্রকাশ করবে। তবে 2023-এ টেটের প্রশ্নের উপর যে সমস্ত অভিযোগগুলি আসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ষদের যুক্তি, প্রশ্ন বা উত্তর ভুল রয়েছে কি না তা ঠিক করার ব্যাপারে সবচেয়ে উপযোগী পর্ষদের বিশেষজ্ঞ কমিটি। তবে টেট 2023-এ যে সমস্ত অভিযোগগুলো জমা পড়েছে সেখান থেকে যুক্তিপূর্ণ কিছু উঠে আসবে না বলে পর্ষদ মনে করছে। অর্থাৎ পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে 2023-এর যে সমস্ত প্রশ্নের উপর অভিযোগ করা হচ্ছে সেগুলো ধোপে টিকবে না। তাহলে আজ থেকে পর্ষদ সেই সমস্ত অভিযোগ বিশ্লেষণ করার কাজ শুরু করছে। তারপরেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হবে এবং ফাইনাল অ্যান্সার কির 10 থেকে 15 দিনের মধ্যে আশা করছি 2023-এর টেটের রেজাল্ট প্রকাশিত করবে, যা 2023 টেট প্রার্থীদের কাছে খুবই একটা খুশির খবর। এরপর আসছি 2 নম্বর আপডেট, হাই ভোল্টেজ মামলা, যেটা 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা, যেদিকে প্রায় লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থী তাকিয়ে রয়েছে, যার ফাইনাল জাজমেন্ট ডেট প্রকাশিত করেছে বা ফিক্স করে নিয়েছে বিচারপতিরা। কবে সেই ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে এই সংক্রান্ত যে আপডেট প্রসঙ্গত বলে রাখি 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা
25শে জুন 2024 তারিখে ফাইনাল জাজমেন্ট হওয়ার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। ওই দিনই কি ফাইনাল জাজমেন্ট হতে চলেছে এবং কোন কোন বিষয়গুলি উঠতে চলেছে সেগুলো জেনে নেওয়া যাক। প্রসঙ্গত বলে রাখি, এটি ডিভিশন বেঞ্চের জাস্টিস হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে 25শে জুন 2024 তারিখে, অর্থাৎ আগামী মঙ্গলবার, অর্থাৎ কাল। এবং এই মামলা দুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2017 এবং 2022-এ প্রায় কয়েক লক্ষ টেট প্রার্থী যারা কয়েক নম্বরের জন্য পাশ করতে পারেনি, তারা সকলেই এই যে কেস এর জাজমেন্টের দিকে তাকিয়ে রয়েছে। তার সাথে সাথে যারা পিটিশনার রয়েছে তারা তো অবশ্যই তাকিয়ে রয়েছে এবং তাদের বুক ধড়ফড় করছে এর ফাইনাল জাজমেন্ট কি আসতে চলেছে। এর ফাইনাল জাজমেন্ট হতে চলেছে 25শে জুন 2024 তারিখে, এমনটি মনে করা হচ্ছে। তবে ফাইনাল জাজমেন্ট আসবে কিনা সেটা ঠিক করবে বিচারপতিরা। তবে এই কেসটি উঠতে চলেছে 25শে জুন 2024 তারিখে, যার সিরিয়াল নাম্বার রয়েছে 4 এবং 5, অর্থাৎ 4 নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে 2022 প্রশ্নভুল মামলা এবং 5 নম্বর সিরিয়াল নাম্বারে রয়েছে 2017 প্রশ্নভুল মামলা, যার কোর্ট নম্বর রয়েছে 8 নম্বর। অর্থাৎ যেহেতু 4 এবং 5 পরপর এই দুটো কেসকে রাখা হয়েছে, তাহলে যদি কোর্ট 10:30টায় খোলে তাহলে আশা করছি 3টে কেস মিটে যাওয়ার পর এই দুটো কেস উঠতে চলেছে। আশা করছি 12টা থেকে 1টার মধ্যে এর ফাইনাল একটা আপডেট পেতে চলেছেন আপনারা সকলেই। 2022 সালে যে প্রশ্নভুল মামলা ছিল, যেখানে প্রায় 24টি প্রশ্ন ভুল ছিল, যেখানে এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে বলা হয়েছিল, এবং 2017 যেখানে 21টি প্রশ্ন ভুল ছিল, সেখানে একইভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষজ্ঞ কমিটি টিম তৈরি করতে বলা হয়েছিল, যেখানে দেখতে বলা হয়েছিল এই প্রশ্নগুলো আদৌ কি ঠিক না ভুল, বা পর্ষদ যে উত্তরটা নিয়েছে এবং প্রার্থীরা যে অভিযোগ করেছে সেখান থেকে যে উত্তরটা বলা হচ্ছে, দুটো ক্ষেত্রে তারা সেটাকে বিশ্লেষণ করতে বলা হয়েছিল এবং তার পক্ষে একটা রিপোর্ট দিতে বলা হয়েছিল। কিন্তু পর্ষদ কী করেছে, সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে এবং সেই ডিভিশন বেঞ্চের শুনানি হতে চলেছে 25শে জুন তারিখে। তবে ডিভিশন বেঞ্চে এর আগে দুটি শুনানি হয়েছে 20 এবং 21 জুন তারিখে। 20 তারিখে 2017 প্রশ্নভুল মামলাটা উঠলেও জাজমেন্টের জন্য, কিন্তু 2022 প্রশ্নভুল মামলাটা সেদিন ওঠেনি। এরপর তার পরের দিন অর্থাৎ 21শে জুন তারিখে এই দুটি মামলার শুনানি ডেট আবার ফিক্স হয় এবং 21শে জুন তারিখে 2017 প্রশ্নভুল মামলা ভালো জাজমেন্ট দেয় সুবীর সান্যালবাবু, এবং 20 এবং 21 তারিখে সুবীর সান্যালবাবু খুব ভালো কয়েকটি পয়েন্ট তুলে ধরে 2017 প্রশ্নভুল মামলায় পর্ষদের তরফ থেকে, এবং সেখানে তিনি এও জানান যে পর্ষদ আগে এটা একটা গিভেন সেল খোলা হয়েছিল এবং সেখানে যারা পিটিশনাররা এখন অভিযোগ করছে তখন তারা এই প্রশ্নভুল নিয়ে কোনো রকম অভিযোগ করেনি। যেহেতু পর্ষদ এই গিভেন সেলটা খুলেছিল তার জন্যই, যাতে সেখানে অভিযোগ করা হয় প্রশ্নভুল সংক্রান্ত, কিন্তু তখন পিটিশনাররা কোনো রকম অভিযোগ জানায়নি। এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট তুলে ধরেছে এবং যেটা পিটিশনারদের খুবই হালকা করে দিয়েছে কেসটা, এবং পর্ষদের পক্ষে থেকে কেসটা এখনও ভারী রয়েছে এবং পর্ষদের জেতার চান্সটা অনেকটাই প্রবল ডিভিশন বেঞ্চে। তবে প্রসঙ্গত বলে রাখি, 2017 টেটের যে প্রশ্নভুল মামলা, সেখানে যদি ডিভিশন বেঞ্চ পিটিশনারদের পক্ষে রায় দেয় তাহলে পর্ষদ এটা মেনে নেবে না, তারা সুপ্রিম কোর্টে যাবে। কারণ পর্ষদ চাইছে কোনোভাবেই 2017 প্রশ্নভুল মামলায় তারা আর নতুনভাবে কোনো রকম নিয়োগ দিতে চায় না। কারণ 2017 মামলায় যদি পিটিশনারদের পক্ষে রায় যায় তাহলে সকলকেই নাম্বার দিতে বলা হবে, কিন্তু 2017 ওএমআরই পর্ষদের কাছে নেই, না আছে স্ক্যান কপি, না আছে আসল কপি, কোনো কপি এখন পর্ষদের কাছে নেই। তাহলে ওএমআর বিশ্লেষণ করার কথা বললে তাহলে সেখানে পর্ষদ পুরো ল্যাজে গোবরে অবস্থা হবে। সেই জন্য পর্ষদ চাইবে এই মামলার রায়টা যেন তাদের পক্ষে যায়। তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদের পাল্লা ভারী রয়েছে, যেখানে পিটিশনারদের পাল্লা অনেকটা হালকা রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, 4 নম্বর সিরিয়ালে যে 2022 সালের মামলাটা উঠতে চলেছে, যার কেস নম্বর হচ্ছে ম্যাট 917/2024 মৌসুম মিত্র অ্যান্ড আদার্স ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার রয়েছেন। অন্যদিকে 5 নম্বর সিরিয়ালে উঠতে চলেছে 2017 সালের প্রশ্নভুল মামলা, যার কেস নম্বর হচ্ছে ম্যাট 1008/2024, যার পিটিশনার রয়েছে ইয়াসমিনা খাতুন অ্যান্ড আদার্স ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। 2022 এবং 2017 এই দুই টেট প্রশ্নভুল মামলা
একই দিনে উঠতে চলেছে এবং পরপর সিরিয়ালে রাখা হয়েছে, কারণ 2017 এবং 2022 2017 যে রায় আসবে সেটা 2022-এর রায় একই হবে। তাই সেইভাবে এর আগে যে ডিভিশন বেঞ্চে কেস দুটো উঠেছিল 20 এবং 21 তারিখে, সেখানে শুধুমাত্র 2017 প্রশ্নভুল মামলাটাই শোনা হয়েছে। 2022 প্রশ্নভুল মামলায় আইনজীবীরা বলতে চাইলে বা ওঠাতে চাইলে বিচারপতিরা বলেন 2017 যে রায় আসবে 2022-এর সেই একই রায় আসবে, কারণ দুটো মামলা প্রায় একই টাইপের। এবং এর যে লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে, সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিলেন যে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে, যেখানে পর্ষদের কেউ ছিল না, কিন্তু এখানেই ডিভিশন বেঞ্চ চাইছে যে এক্সপার্ট কমিটি বা বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে 2017 বা 2022 প্রশ্নভুল মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকেও একজন বিশেষজ্ঞ কেউ থাকবেন সেই বিশেষজ্ঞ কমিটি বা এক্সপার্ট কমিটিতে। তাই এক্সপার্ট কমিটিটা এখন মডিফিকেশন করে পর্ষদের কাউকে ইনক্লুড করতে চলেছে ডিভিশন বেঞ্চ, এবং সেই দিকেই মামলাটার রায় আসতে চলেছে 25শে জুন 2024 তারিখে, এবং সেই দিন আশা করছি ফাইনাল রায় আসবে না, কারণ পিটিশনারদের দিকটাও ডিভিশন বেঞ্চ দেখবে। পিটিশনারদের পক্ষে আইনজীবী রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত, তিনি সেদিন কী তথ্য তুলে ধরেন সেদিকেও লক্ষ্য থাকবে, এবং সেদিন সিনিয়র অ্যাডভোকেট হিসেবেও উপস্থিত থাকতে পারেন পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু। সেদিকে সকলের নজর রয়েছে। তবে 2017 প্রশ্নভুল মামলা যদি পর্ষদের বিপক্ষে যায়, তাহলে পর্ষদ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেতে প্রস্তুত, কারণ পর্ষদ আর কোনোভাবেই 2017 প্রশ্নভুল মামলা থেকে নতুন নিয়োগ দিতে পারবে না, কারণ তারা 2017 সমস্ত ওয়েমান নষ্ট করে ফেলেছে। তারা এই মামলাতে কোনো রকমভাবে ফাঁসতে চাইছে না, কারণ তারা একইভাবে 2014 মামলাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেটাকে সিদ্ধভূমি পাঠিয়ে দিয়েছে। একইভাবে 2017 এবং 2022 দুই প্রশ্নভুল মামলাকে একই পদ্ধতি অবলম্বন করতে চলেছে পর্ষদ। এই হচ্ছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ দুটি আপডেট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। আর কিছু জানার হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং 2022 টেট পাস প্রার্থী এবং 2023 যারা টেট পাস করতে চলেছেন তাদের বলবো, আপনারা যদি আপনাদের 5 মিনিটের ইন্টারভিউ প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের জয়েনিং লিঙ্ক আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।